এনে এটা রাখতে দেখি। কি করছো মা তুমি? তুমি থাকতে সংসারের চাবি আমার কাছে থাকবে না মা, এত স্পর্ধা আমার নেই। কেন বুঝতে পারছিস না? ওই রাজগুরু ব্রহ্মানন্দ স্বামী আমাকে এই সংসারে আর কিছুতেই টিকতে দেবে না। ও বুঝে গেছে ওর সব কুকীর্তির কথা আমি তোকে বলে দেব। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোর খুড় শ্বশুরের শ্রাদ্ধ করিয়ে আমাকে বিধবা সাজিয়ে ও কাশীধামে যাত্রা করাবে। তুমি কেন এরকম করে বলছো বলো তো? আমি তো তোমাকে কথা দিয়েছি আমার দুই শ্বশুরকে আমি ঠিক খুঁজে বের করবো, যে করে হোক। তুমি তুমি মনে একটু ভরসা রাখো মা, আর আমার উপর বিশ্বাস রাখো। না মা, ধরো তো চাবিটা। তুমি মনে রেখো মা, এতদিন তুমি একা ছিলে, কিন্তু এবার থেকে তোমার সঙ্গে তোমার মেয়েও আছে। বীরাঙ্গনা মেয়ে আমার, কিন্তু কি করে পারবি রে মা? এ যে অসম লড়াই। আমরা সাধারণ মেয়ে মানুষ পদ্মপাতায় জলের মতন টলটল করছি। আজ আছি কাল নেই। আর ওই রাজগুরু ব্রহ্মানন্দ স্বামী কত মন্ত্রতন্ত্র জানে। তুই একজন সামান্য মেয়ে হয়ে ওর সাথে এঁটে উঠতে পারবি কেন? পারবি না রে, পারবি না। এই যে বড় মুখ করে আমার এতগুলো কথা বললে, এতেই আমার প্রাণটা পড়ে গেল। পাগলি মেয়ে, নতুন বিয়ে হয়েছে, স্বামী সোহাগিনী হয়ে সুখে সংসার কর। এসব চিন্তা মাথা থেকে একদম দূর করে দে, বুঝেছিস? মা, তুমি যে আমার মা গো, তোমার মনে যে স্নেহের বন্যা বইছে, তুমি তো সবসময় চাইবে আমাকে আগলে রাখতে। কিন্তু মা, আমারও যে ইচ্ছা করে তোমার জন্য কিছু করতে। আমার এই দুঃখী মাটার জন্য তো আমিও কিছু করতে চাই বলো। আমারও তো ইচ্ছা করে আমার এই শ্বশুরকুলে এসে শ্বশুরদের সেবা করতে। কি আর হবে, খুব জোর মেয়ে মানুষ বলে হেরে যাবো, তাই তো? হোক না মা, কিন্তু চেষ্টা করতে গতি কোথায়? গায়ের মেয়ে তো নগরের মেয়ের মতন আতুকি নয়। বেশ, তোর যা প্রাণ চায় তাই করিস, কিন্তু যা করবি আমায় বলে কয়ে করবি। এই রাজবাড়ির আটঘাট সব কিন্তু আমি জানি, আমি তোকে সাহায্যই করব। দেখুন জয় মা বিপত্তারিণী, সোম থেকে শনি সন্ধ্যে 6:30টায় আকাশ 8-এ।